হ্যালো বন্ধুরা, কেমন আছেন? ইলিশ মাছের তো এখন পর্ব চলছে। ইলিশ মাছ নিয়ে চলে এসেছি। সর্ষে পোস্ত, দু রকমের সর্ষে পোস্ত নিয়েছি আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। আর এই যে মাছের মাথা দিয়ে করব ঘন্ট। আর এই যে সর্ষে পোস্ত পেস্টটা একটা ছাকনার সাহায্যে ছেঁকে নিয়েছি, একটা পাত্রে নিয়েছি। নুন হলুদ মাখানো মাছগুলোও নিয়েছি, কাঁচা মাছ। একটু হালকা হলুদ দিচ্ছি, হালকা জিরের গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, আর একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আর একটু স্বাদ মতো লবণ। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু পোস্ত, 2 থেকে 3 চামচ পোস্ত পেস্ট করে নিয়েছি, মিক্স করে নিচ্ছি। তারপরে নেব 2-3 চামচ টক দই। যেহেতু এটা দই ইলিশ ভাপা, সেই জন্য টক দই তো নিতেই হবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে সব শেষে নিয়ে নিলাম একটু সর্ষের তেল দিয়ে একটা টিফিন বক্সের মধ্যে ভাপিয়ে নেব। গরম জলের মধ্যে একটা পাত্রের উপর চাপিয়ে ভাপিয়ে নেব। এভাবে কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম 2-4টে। এই দেখুন, একটা পাত্রে জল নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ভাপিয়ে নিচ্ছি 15 মিনিট। 10-15 মিনিট ভাপালেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে না? খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। দই ইলিশ ভাপা দারুণ সুন্দর খেতে লাগে। আর আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। আমি তো বানিয়ে ফেলেছি, আর জানি আপনারা অনেকেই বাড়িতে বানিয়ে খাওয়া হয়ে গেছে। এখন তো ইলিশের পর্ব চলছে, অনেকেরই খাওয়া হয়ে গেছে। তো আমার ভিডিওতে প্রথম তো, তাই নতুন ভিডিও, তাই দিয়ে দিলাম। আর মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট, কুমড়ো, বেগুন, ঝিঙে, আলু, ডাঁটা, বটবটি, পুঁই শাক নিয়েছি। মাছগুলো একটু ভেজে নেব নুন হলুদ মাখিয়ে। একটু সর্ষে পোস্ত পেস্ট নিয়েছি, পুঁই শাক নিয়েছি। তেলটা একটু কড়ার মধ্যে তেল নিয়েছি। নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো হালকা করে ভেজে নেব, বেশি ফ্রাই করব না, হালকা একটু ফ্রাই করে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়ন, কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাও ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আলুগুলো একটু চৌকো চৌকো কেটে দিয়ে দিলাম। সব কাঁচা সবজি, কিন্তু কাঁচা সবজিই দিতে হবে। আর এর মধ্যে কোনো আদা রসুন পেঁয়াজ দেওয়া যাবে না। দেখুন সবজিগুলো সব নিয়ে নিচ্ছি। ডাঁটা নিয়েছি, এই যে সব সবজি নিয়েছি। পুঁই শাক দিয়ে দেবো, একটু ফ্রাই করে তারপরে পুঁই শাকটা দেবো। একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। এরপরে পুঁই শাকটা দিয়ে দিলাম। তারপরে আবার একটু ফ্রাই করে নেব, ঢাকা দিয়ে একটু ফ্রাই করে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, আর ওই যে সর্ষে পোস্ত যে পেস্টটা, সেটা দিয়ে দিলাম। ইলিশ মাছ রান্না করলে কিন্তু একটু সর্ষে পোস্ত পেস্ট দিতেই হবে, তাহলে টেস্টটা বাড়ে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর মাছের মাথাটা ভেজে নিয়েছিলাম, সেটা হালকা করে ভেঙেছি, বেশি ছোট ছোট পিস করিনি, হালকা করে ভেঙে নিয়েছি। একটু জল দিয়ে দিলাম, অল্প জল দিয়েছি। তারপরে ঢাকা দিয়ে ফ্রাই করে নিয়েছি। এরপরে হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দেবো হালকা, যেহেতু গরম মশলা কম খাই ওই জন্য হালকা দেবো। আর অনুষ্ঠান বাড়ির মতন একদম রান্না হয়েছে কিন্তু। ইলিশ মাছের মাথার যে ঘন্ট অনুষ্ঠান বাড়ি যেভাবে করে, ঠিক সেভাবেই একটা পাত্রে ঢেলে নিয়েছি। খেতে খুব সুন্দর লাগে কিন্তু। আপনারা তো অনেকেই বাড়িতে বানিয়ে খেয়েছেন, সত্যিই খেতে ভালো লাগে। আর এখন তো ইলিশ মাছেরই চলছে বাজার। একটু দাম আছে ঠিকই, কিন্তু মাঝে মাঝে না খেলেও হয় না। এই যে ভাতের সাথে একটু ইলিশ মাছ যে ভেজেছি সেই তেলটা নিয়ে নিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট সবজি নিয়েছি, আর দই ইলিশ ভাপা। খেতে কিন্তু খুব সুন্দর লাগে। বাজারে গিয়ে আমি ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি হাজব্যান্ডের সাথে গিয়ে পরে। যাই হোক, আপনারাও বানিয়ে দেখবেন। নমস্কার, ভালো থাকবেন।